ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো উত্থান। আমেরিকা ও ইসরায়েলের ধ্বংসাত্মক হামলার পরও ইরানের মিসাইল তৈরির অভূতপূর্ব গতি কি বদলে দিচ্ছে মধ্যপ্রাচ্যের পুরো যুদ্ধের সমীকরণ। ইসরায়েল আমেরিকার সামরিক হামলায় ইরানের সামরিক ঘাঁটি আর ক্ষেপণাস্ত্র তৈরির হাজার হাজার স্থাপনা ধ্বংস হওয়ার পর ধারণা করা হয়েছিল তেহরানের সামরিক শক্তি দীর্ঘ সময়ের জন্য থমকে যাবে, কিন্তু মাত্র কয়েক মাসের ব্যবধানে ইসরায়েল ও মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর সামনে ফুটে উঠেছে সম্পূর্ণ বিপরীত এক চিত্র। ধ্বংসপ্রাপ্ত অস্ত্রভান্ডার দ্রুত পূর্ণ করার পাশাপাশি উৎপাদনের এই অভূতপূর্ব গতি এখন ইসরায়েলি সামরিক ও কৌশলগত পরিকল্পনাবিদদের সবচেয়ে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টের প্রতিবেদন অনুযায়ী যুদ্ধের পর ইরান দ্রুত তাদের সামরিক সক্ষমতা, বিশেষ করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন পুনর্গঠন করছে। তা নিয়ে গভীর চিন্তায় পড়েছেন ইসরায়েলের নীতি নির্ধারকরা। যুদ্ধের আগে ইরানের হাতে কতগুলো দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল সেই হিসাবের চেয়েও এখন তাদের ক্ষেপণাস্ত্র উৎপাদনের রেকর্ড গতি প্রধান আলোচনার বিষয় হয়ে উঠেছে। ইরান যদি মাসে 100 থেকে 300টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদনের গতি ধরে রাখতে পারে, তবে খুব অল্প সময়ের মধ্যে তারা তাদের পূর্বের অস্ত্র ভান্ডারের পূর্ণ সক্ষমতায় ফিরে পাবে। শুধু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নয়, ড্রোন প্রযুক্তির ক্ষেত্রেও ইরানের পুনর্গঠনের গতি অত্যন্ত চমকপ্রদ। কিন্তু আরেকটি খবর, মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থার ঘুম উড়ে গেছে রাতের। সেটা কি? সেটা হচ্ছে এক এক ধরনের মিসাইল, নতুন নতুন মিসাইল তারা উৎপাদন করছে, ধান চালের মতো উৎপাদন করছে, এবং ড্রোনের গতি এবং রেঞ্জ আরও তারা বৃদ্ধি করছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় অনেক চমক দেখাচ্ছে ইরান। মার্কিন সামরিক ও গোয়েন্দা কর্মকর্তাদের তথ্য মতে ইরানের ড্রোন উৎপাদন ও প্রযুক্তিগত সক্ষমতা পুনর্গঠনের গতি আগের সব হিসাবকে একেবারে ছাড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ভেবেছিল বড় সামরিক হামলার ফলে ইরানের প্রতিরক্ষা শিল্প বহু বছরের জন্য স্থবির হয়ে পড়বে, তবে বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে তেহরান প্রত্যাশার চেয়েও দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিয়েছে। উৎপাদনের এই গতি ইসরায়েলের প্রতিরক্ষা কৌশলের হিসাব নিকাশ পুরোপুরি বদলে দিচ্ছে। এর অর্থ হলো ভবিষ্যতে যদি নতুন করে কোনো সংঘাত শুরু হয়, তবে ইরানকে দুর্বল অবস্থায় পাওয়া যাবে না, বরং সংঘাতের সূচনাতেই তাদের হাতে থাকবে বিপুল পরিমাণ আধুনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন, যার ফলে পূর্বে বিমান হামলা চালিয়ে যে সামরিক সুবিধা অর্জনের আশা ইসরায়েল করেছিল তা দীর্ঘস্থায়ী হচ্ছে না। ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়িয়ে ইরান যদি দ্রুততম সময় তাদের অস্ত্রাগার পুনরায় পূর্ণ করতে পারে, তবে যুদ্ধ শেষ হলেও ইসরায়েলের নিরাপত্তা ঝুঁকি থেকেই যাচ্ছে। পরবর্তী যে কোনো সামরিক পদক্ষেপের ক্ষেত্রে ইসরায়েলকে এখন বহুগুণ বেশি সতর্ক ও হিসাব নিকাশ করে এগোতে হবে। আসলে হামলা চালিয়ে যাদের থামানো যায় না, তাদের সাথে লড়াইয়ের হিসাব কোনো যুদ্ধবিদ্যায় লেখা নেই। মধ্যপ্রাচ্য তাই বোমার শব্দ হয়তো থেমেছে, কিন্তু এক নিঃশব্দ মহাপ্রলয়ঙ্কারী লড়াইয়ের ঘড়ি টিক টিক করে চলা শুরু হয়ে গেছে ঠিক এখন থেকেই। আপনার কি মনে হয়, ইরান কি সত্যি দ্রুত গতিতে তাদের সামরিক সক্ষমতা বাড়াচ্ছে? কমেন্টে জানান। আন্তর্জাতিক অঙ্গনের ইনসাইড স্টোরি দেখতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের মতো আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।